আপনারা জানেন বর্তমানে এলজিবিটি কিউ অর্থাৎ সমকামিতা নিয়ে একটা বিস্তর সারা দেশে একটা তোলপাড় চলছে, আলোচনা পর্যালোচনা চলছে। তো এই সমকামিতাদের অধিকার নিয়ে সচেতন হচ্ছে সামিনা লুৎফা ম্যাম, যাকে নিয়ে বর্তমানে খুব বিতর্ক চলতেছে এবং যিনি তিনি আন্দোলনে অনেক অবদান রেখেছেন। তিনি কামরুল হাসান মামুন স্যার সহ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের অনেকেই এবং ডান বাম অনেকেই অনেক অবদান রেখেছেন এই সাম্প্রতিক গণ অভ্যুত্থানে, জুলাই গণ অভ্যুত্থানে। কিন্তু তাদের এই অবদানের কারণে আমরা তাদেরকে কৃতিত্ব স্বরূপ আপনি অমুক মন্ত্রণালয়ে, আপনি অমুক মন্ত্রণালয়ে, এক একজনকে এক এক মন্ত্রণালয় কিংবা এক একজনকে এক একটা কমিশন সংস্কার, কাউকে শিক্ষা কমিশন সংস্কার, কাউকে আইন সংস্কার, কাউকে বিচার বিভাগ সংস্কার, এই ধরনের নানান যাবতীয় সংস্কারগুলো আমরা তাদেরকে পুরস্কার স্বরূপ বা প্রতিদান স্বরূপ দিতে পারি না। আমরা কেবল তাদেরকেই, মানে আমরা বলতে আমাদের দেশের জনগণ অর্থাৎ গণ অভ্যুত্থানকারী নেতৃত্ব দানকারী যে সমন্বয়করা আছে অথবা এদেশের মানুষ সকলেরই উচিত হবে কেবলমাত্র সব সব নির্দিষ্ট যেই সংস্কার কমিশনগুলো আছে এবং নির্দিষ্ট যেই প্লেসগুলো আছে যেগুলো সংস্কার করা প্রয়োজন, সেখানে যোগ্য লোকদেরকেই সেখানে নিয়োগ দিতে হবে। আপনি যদি তাদেরকে প্রতিদান স্বরূপ যে জুলাই গণ অভ্যুত্থানে অমুকের এত অবদান রয়েছে, সো তাকে আমি শিক্ষা সংস্কার কমিশনে দায়িত্ব দিলাম, সো তাহলে তো আমাদের যেই গণ অভ্যুত্থানের যেই স্পিরিট ছিল যে বৈষম্যহীন অর্থাৎ সকলেই কোনো কোটাবিহীন আন্দোলনে নেতৃত্ব দিয়েছে একটা কোটা, এখন তার কারণে তাদেরকে আমরা হচ্ছে সুবিধা হিসেবে সংস্কার কমিশনের চেয়ারম্যান দিলাম, সদস্য বানাই দিলাম, তাহলে তো সে কোটার বলে সেখানে যে চান্স পেয়েছে। আমাদের আন্দোলন মূলত কোটার বিরুদ্ধে ছিল। সো কাউকে কে কোন সংস্কার কমিশনে যাবে এটা নির্ধারণ করবে ওই সংশ্লিষ্ট ব্যক্তি অর্থাৎ যোগ্য ব্যক্তিরা। তো সামিনা লুৎফা ম্যাম যে যোগ্য না আমি এটা বলবো না, যে বরং তিনার অনেক বক্তব্য আছে যে তিনি এলজিবিটি কিউ সহ নানান বিতর্কিত অনেক বিষয়ে, বোরকা নিয়ে, তারপরে ওড়না নিয়ে অনেক বিতর্কিত বিষয়ে ওনার মন্তব্য আছে। সো ওনার এই অবস্থানগুলো ওনার স্পষ্ট করা উচিত যে উনি আসলে আগের 5 বছর আগে, 10 বছর আগে উনি কি বক্তৃতা দিয়েছেন, এখন উনি কি ভাবছেন, এই অবস্থানগুলো ওনার ক্লিয়ার করা উচিত। যেহেতু এই দেশের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কিংবা এদেশের বেশিরভাগ মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে শিক্ষা ব্যবস্থায়, এটাই আমাদের প্রত্যাশা। শিক্ষা সংস্কার হবে, এটা অত্যন্ত ভালো উদ্যোগ। এই উদ্যোগের মধ্যে বাম ছাঁটাই করতে হবে আমি এটাতেও বিশ্বাসী না, ডান ছাঁটাই করতে হবে এটাতেও বিশ্বাসী না। ডান নিতে হবে, আলেমদেরকে নিতে হবে, বামদেরকে নিতে হবে এমন কোনো কথা নেই, বরং ওই সংশ্লিষ্ট ব্যক্তি, ওই সংশ্লিষ্ট সংস্কার কমিশনে কারা বেশি যোগ্য এবং তাদেরকে দিলে সেই সংস্কারগুলো বেশি গ্রহণযোগ্য হবে, এটা আমাদেরকে ভাবতে হবে। এবং এটা ভাবতে গেলে আমার কাছে যেটা মনে হয়েছে যে মাধ্যমিক শিক্ষার সাথে যারা সংশ্লিষ্ট এই বিষয়ে তদন্ত কমিশন গঠন করা হোক, যে বিভিন্ন জায়গায় মাঠ পর্যায়ে যে শিক্ষক যারা মাধ্যমিক স্তরে কিংবা প্রাইমারি স্তরে যারা পড়ালেখা করাচ্ছেন, শিক্ষক আছেন, এই প্রাইমারি এবং হাই স্কুলের শিক্ষকদের মতামতের ভিত্তিতে, যেহেতু তারা দীর্ঘদিন ধরে পড়তেছেন, এবং অভিভাবকদের মতামতের ভিত্তিতে, অভিভাবকদের সমন্বয় সেখানে রাখতে হবে, শিক্ষকদের সমন্বয় সেখানে রাখতে হবে পদ সদস্য হিসেবে, এমন না, এমন রাখলে রাখা যেতে পারে, কিন্তু তাদের মতামতকে প্রায়োরিটি দিতে হবে, অভিভাবকদের মতামতকে প্রায়োরিটি দিতে হবে, শিক্ষক যারা সেখানে পড়াচ্ছেন মাধ্যমিক স্তরে এবং প্রাইমারি স্তরে তাদেরকে তাদের মতামতকে প্রায়োরিটি দিতে হবে। এবং সর্বশেষ যে কথাটি বলবো সেটা হচ্ছে সমকামিতা যে কেউ চাইলে এটা করতে পারে, এই ধরনের আবেগপ্রবণ হওয়াটা উচিত না। হ্যাঁ, সবার ব্যক্তি স্বাধীনতার একটা লিমিট থাকা উচিত। সব কিছু যদি আনলিমিটেড হারে চলতে থাকে তাহলে একটা দেশ কোনো সময় সুশৃঙ্খল থাকে না, একটা জাতির পরিবেশ কোনো কিছুই সুশৃঙ্খল থাকে না। কাজেই প্রত্যেকটা মানুষেরই একটা লিমিটেশন মেনে চলা উচিত। কেউ যদি মনে করে যে আমার মন চাইছে আমি সমকামিতা হব, আমি সমকামিতা উভকামিতা এই ধরনের চিন্তাধারা যদি কারোর ভিতরে এসে থাকে, সে সেটা করলে এখানে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া আছে এবং ধর্মের প্রতি অনেকটা সহনশীল হতে হবে। আমাদেরকে ধর্ম কি শিক্ষা দেয়, ধর্ম যেটা কি নিষেধ করেছে। এবং আপনারা জানেন যে একটা জাতিকে শুধুমাত্র না, বেশ কয়েকটা কারণে, তার মধ্যে অন্যতম একটি প্রধান কারণ ছিল তারা সমকামিতা লিপ্ত ছিল। এই সমকামিতা লিপ্ত ছিল, সেই অপরাধে একটা জাতিকে ধ্বংস করে দিয়েছেন সৃষ্টিকর্তা। তো আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন নারী এবং পুরুষ হিসেবেও পরস্পরের প্রতি আকৃষ্ট হবে, কিন্তু যখন সমলিঙ্গের প্রতি আকৃষ্ট হয় এটা আসলে প্রকৃতির বিরুদ্ধে অবস্থান নেওয়া, স্রষ্টার বিরুদ্ধে অবস্থান নেওয়া, এটাকে আমরা কখনোই সমর্থন করতে পারি না। এবং এই বিষয়ে যারা
এই বিষয়ে সমর্থন করেন, তাদেরকে যে উচ্ছেদ করে ফেলতে হবে ব্যাপারটা না, তবে তাদেরকে বোঝাতে হবে, বিশৃঙ্খল না করে তাদেরকে সুন্দর মতো বোঝাতে হবে এবং তাদেরকে সুস্থ ধারায় নিয়ে আসতে হবে। হ্যাঁ, আর তারা যদি মনে করেন যে তারা এটা পড়া শিক্ষা সিলেবাসে ঢুকাবেন, তাহলে তারা এই ধরনের গোলামি থেকেও তাদেরকে বের হয়ে আসতে হবে। এটা ইউরোপ না, এটা আমেরিকা না, এটা বাংলাদেশ। এখানে 90% মুসলমান যেমন বাস করে, অন্যান্য ধর্মাবলম্বীরাও বাস করে। কেউ কোনো ধর্মাবলম্বী কোনো ধর্মই এটাকে সমর্থন করে না। কাজেই আপনি চাইলে এটাকে ঢুকিয়ে এদেশের মানুষের মতের বিরুদ্ধে অবস্থান নিতে পারেন। আপনার গুটি কয়েকজন মানুষ সমর্থন করেন বিধায় সারা বাংলাদেশের মানুষকে সমর্থন করতে হবে, ব্যাপারটা এরকম না। তো প্রিয় দর্শক, আপনাদের মতামত জানাবেন।